তো কোটা তো আসলে ইসলাম শরিয়ায় এইভাবে ডিরেক্ট নাই, তবে সিস্টেমটার কথা, কর্মক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে, কাকে নিয়োগ দেওয়া হবে, কাকে চাকরি দেওয়া হবে, কাকে নির্বাচন করা হবে, এগুলো তো শরীয়তে আছে। একটা মূলনীতি আপনাদেরকে মনে রাখতে হবে। ধরেন সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যখন একটা অঞ্চল জয় করেছে, জয় করার পরে এখানে যে গনিমতের মালগুলো অর্জিত হয়েছে সেই গনিমতের মালগুলো সাহাবীদের মধ্যে বন্টন করা হয়েছে। বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যুদ্ধ করেছেন এই মানুষগুলোকে সরকার পুরস্কার স্বরূপ মুক্তিযোদ্ধা ভাতা দেয়, তাদের ছেলে মেয়েদেরকে ফ্যাসিলিটি দেয়। সরাসরি এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই, কারণ সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজেদের জীবনকে বিতরণ করেছে, বিলিয়ে দিয়েছে, এই মানুষগুলোকে পুরস্কার স্বরূপ অন্য মানুষকে উৎসাহিত করার জন্য এটা রাষ্ট্রনায়ক করতে পারে, এখানে শরীয়তে কোনো ঝামেলা নাই। মূল যে সমস্যাটা, ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন, তার পরিবার উপকার পেল, কিন্তু তার পরবর্তী 5 জেনারেশন, 6 জেনারেশন, 3 জেনারেশন, পরবর্তী জেনারেশন তাদেরকে যদি উপকার দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় নাগরিক অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হবে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। হকুল ইবাদ বলে ইসলামী শরিয়ায় একটি বিষয় রয়েছে যে কিছু জিনিস আছে মানুষের হকের সাথে সম্পৃক্ত। যেই জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে, দিন হুমকির মধ্যে পড়বে, পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে, এই সমস্ত জায়গাগুলোতে এগুলো বিবেচনা করা উচিত এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে, এটাকে অনুমোদন করে না। ইসলাম কি বলছে, যেই মানুষের যেই যোগ্যতা তাকে সে অনুপাতে মূল্যায়ন করতে বলা হয়েছে। কোটাকে সরাসরি নেগলেক্ট করা এটা উচিত না, আবার কোটার মধ্যে থেকে পড়াশোনা বর্জন করে অযোগ্য হয়ে আপনার ফ্যাসিলিটি নেওয়া এটাও কিন্তু উচিত না, কারণ এখানে একটা হকুল ইবাদের বিষয় রয়েছে। ঘুষ দেওয়া অনেকে চাকরি নেয়, কি করে, পাশ করছে টেনে টুনে, আরেকজন দেখা যাচ্ছে আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কি করলো, 18 লক্ষ টাকা ঘুষ দিয়ে ওই যে 9 নম্বর সিরিয়ালে ছিল, 12 নম্বর সিরিয়ালে ছিল, ওই ছেলেটা ঢুকে গেল, সম্পূর্ণরূপে হারাম, এটা কোনোভাবেই জায়েজ নেই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এগুলো নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে আমরা যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করি। আল্লাহ বুঝদান করুক, বলুন আমিন।